উচ্ছে আলুর তরকারি রান্না করেছি আজকে। এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে। সাধারণভাবে রান্নাটা রুই মাছ দিয়ে এভাবে সিম্পল লঙ্কা চিড়ে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে, একটুও তিতো লাগে না। যারা উচ্ছে খায় না তারাও খুব পছন্দ করবে। প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আমি লম্বা লম্বা করে উচ্ছে কেটে নিয়েছি। এদিকে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। আমার ক্যামেরা ধরার জন্য কেউ নেই, তাই একটু অসুবিধা হচ্ছে। এবার এই তেলে আমি উচ্ছে ভেজে নেব। উচ্ছেটা সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমি যে মাছ ভেজেছিলাম, যে হলুদ লবণ ছিল তার মধ্যেই উচ্ছেগুলো রেখেছিলাম, তাই আর হলুদ আর লবণ দেব না। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আমি উচ্ছেগুলো নামিয়ে নিয়েছি। এবার এই তেলে আমি আলুগুলো দিয়ে দেব। আলুটা একটু সুন্দর লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে এবার হলুদ লবণ দিয়ে দেব। আপনারা যেমন লবণ খেতে পছন্দ করেন তেমনভাবেই লবণটা দেবেন। আলুটা ভাজা হয়ে গেছে। আমি সাইডে গরম জল রেখেছিলাম, গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দিলে তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। পরিমাণ মতন জল দিয়ে দেব। আমাদের বাড়িতে একটু ঝোল বেশি পছন্দ করে, তাই জন্য আমি একটু জল বেশি দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা চিরা দিয়ে দেব। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমনই ঝাল দেবেন। আলুগুলো প্রায় গলে এসেছে। এবার মাছটা দিয়ে দেব।
আমার এটা প্রায় হয়ে এসেছে। আমি এবার নামিয়ে ফোড়ন দেব। এবার কড়াইটা একটু মুছে নিচ্ছি। কড়াই গরম হলে আমি এর মধ্যে সামান্য একটু তেল দেব। আমার মাছ ভাজা একটু তেল বেশি ছিল, সেটা তুলে রেখেছিলাম, সেটাই দেব। এবার এর মধ্যে আমি জিরে দিয়ে দেব। জিরেটা একটু ভাজা হলে আমি জিরেটা তুলে নেব। এবার আমি এর মধ্যে তরকারিটা ঢেলে দেব। এবার আমি উচ্ছেগুলোও দিয়ে দেব, আস্তে আস্তে করে উচ্ছেগুলোও দিয়ে দেব এর মধ্যে। এবার আমি যে তুলে রেখেছিলাম জিরেগুলো, ওই জিরেগুলো আমি হাতা দিয়ে হাতার পেছন সাইড দিয়ে একটু ঘষে নেব। ঘষে কটা আলু পিষে দিয়ে দেব। ঝোলটা একটু গাঢ় হবে, আলু ঘেটে দিলে একটু ঝোলটা গাঢ় হবে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে।